আমেরিকা ইরান উত্তেজনার মধ্যেই নতুন এক বিস্ফোরক অভিযোগে সরব হয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ইরানি শরণার্থীদের সংবেদনশীল তথ্য নাকি ইরান সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফেডারেল আদালতে দায়ের হওয়া এই মামলায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। তবে সব অভিযোগই অস্বীকার করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। চলমান আমেরিকা ইরান যুদ্ধের চরম উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে এক বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা আমেরিকায় আশ্রয় নেওয়া ইরানি রাজনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘু শরণার্থীদের অত্যন্ত সংবেদনশীল ও গোপন তথ্য সরাসরি ইরান সরকারের হাতে তুলে দিচ্ছে। এই চাঞ্চল্যকর মামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইরানিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স ফান্ড ফেডারেল আদালতে এই মামলাটি করেছে। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের অধীনে এ পর্যন্ত 100-রও বেশি মানুষকে ইরানে ফেরত পাঠানো হয়েছে। ফেডারেল আইন অনুযায়ী কোনো দেশের শরণার্থীর তথ্য সেই দেশের সরকারের কাছে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অভিযোগ উঠেছে আইস এবং ইরান সরকারের প্রতিনিধিরা প্রতি মাসে বৈঠক করে বন্দী ইরানিদের রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের সমস্ত ফাইল আদান প্রদান করত। এমনকি যুদ্ধ শুরুর পর সরাসরি বৈঠক বন্ধ হলেও আইস এজেন্টরা কুরিয়ারের মাধ্যমে ইরানি ইন্টারেস্ট সেকশনে এই গোপন নথিপত্র পাঠাচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়। সবচেয়ে ভয়ানক বিষয় হলো অনেক ইরানি বন্দীকে তাদের অমতে জোরপূর্বক ইরানি কর্মকর্তাদের মুখোমুখি করা হয়েছে। বন্দীরা জানিয়েছেন ওই কর্মকর্তাদের কাছে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনসের সব গোপন তথ্য আগে থেকেই ছিল। এর ফলে ওই শরণার্থীদের জীবন এবং ইরানে থাকা তাদের পরিবার চরম মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। তবে এই গুরুতর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। আইসের এই মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি শরণার্থীদের গোপন তথ্য ফাঁসের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আন্তর্জাতিক নিয়ম মেনেই মূলত বন্দীদের ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্টের জন্য কনসুলারদের সাথে যোগাযোগ করার সুযোগ দেওয়া হয়, কোনো গোপন তথ্য শেয়ার করা হয় না। বর্তমানে এই আইনি লড়াইয়ে শরণার্থীদের পক্ষে লড়ছে পাবলিক সিটিজেন নামক একটি অলাভজনক সংস্থা। তারা আদালতের কাছে অবিলম্বে এই তথ্য আদান প্রদান বন্ধ করার এবং ইতিমধ্যে কতটুকু তথ্য ফাঁস হয়েছে তা খতিয়ে দেখতে একজন স্পেশাল মাস্টার নিয়োগের দাবি জানিয়েছে।